হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭৬ ভিডিও পাঠ নং ২৪ করব। সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি। আজকে আমরা ২ দাগের প্রশ্নটি করব। ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য ৩টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতিটি সারিতে, প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি সারিতে ৪,৮৩০ জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে ২৫৩৯ জন চলে গেল। এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে লিখব, প্রতিটি সারিতে লোক আছে প্রতিটি সারিতে লোক আছে সমান ৪,৮৩০ জন। ৪,৮৩০ এতজন। এবার এরকম কটি সারি আছে? এরকম সারির সংখ্যা হচ্ছে ৩টি। তাহলে ঠিক নিচে লিখব, ৩টি সারিতে মোট লোক আছে, মোট লোক আছে। দেখো, প্রতিটি কথার অর্থ হচ্ছে এক। প্রথমে তো এটা জানতে হবে, প্রতি কথার অর্থ সংখ্যায় লিখলে পরে এক। তাহলে একটি সারিতে লোক আছে ৪,৮৩০ জন। এরকম যদি ৩টি সারি থাকে তাহলে লোক বেশি থাকবে। যেহেতু বেশি থাকবে তাহলে এই ৪,৮৩০ এর সাথে গুণ হবে ৩। তাহলে বেশি থাকলে পরে গুণ হয়। এখানে গুণ করে দিই, ৩ দিয়ে শূন্যকে গুণ করলে পরে ০, ৩ তিরিকে ৯, ৩ আষ্টে ২৪, ৪, হাতে থাকলো ২, ৩ চারা ১২, আর ২ যোগ করলে পরে ১৪। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে একসাথেই ধরবো এই দুটো সংখ্যা, হাজারের অযুত। তাহলে ১৪,৪৯০ জন। তাহলে এখানে মনে রাখবো, যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে গুণ করতে হয়। এই তথ্যটাও কিন্তু জানতে হবে। একটি সারিতে এতজন লোক, তাহলে ৩টি সারিতে লোক বেশি, যেহেতু বেশি তাহলে গুণ করব এই ৩ দিয়ে এই সংখ্যাটিকে। তাহলে ৩টি সারিতে মোট লোক আছে। তাহলে সূত্র আমরা পেলাম, তিনটি সারিতে মোট লোক আছে সমান ১৪,৪৯০ জন। এবার সেখান থেকে চলে গেল ২৫৩৯ জন। যেহেতু সেখান থেকে চলে গেল তাহলে বিয়োগ করতে হবে এই মোট লোক সংখ্যা থেকে। তাই লিখব, সেখান থেকে চলে গেল সমান কতজন লোক?
2539 জন। 2 5 একই লাইনে বসাতে হতো, এখানে তাহলে বসাবো 2539, তাহলে এখানে 9 বসবে। এককের ঘরে দশকের ঘরে 3 বসবে, শতকের ঘরে 5 বসবে, আর হাজারের ঘরে 2 বসবে। এভাবে বিয়োগ করব। এত জন। তাহলে এখানে যেহেতু শূন্য, বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যা উপরে থাকলে সেটাকে বড় করতে হয়। তাই 9-এর থেকে 0 ছোট, তাহলে কি করে বড় করব? এই 0-র সামনে 1 ধরব। তাহলে 10 থেকে এবার 9 বিয়োগ করব। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে পরে 1। এবার যেহেতু 0-র সামনে 1 ধরেছি, সেই 1 এখানে যোগ করব। 3-এর সাথে 1 যোগ করলে পরে 4, 4-এর উপরে আছে 9, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত? 5। এবার একক দশক, এটা শতক, একক দশক শতক একটু মিলিয়ে বসাবে তোমরা। 5-এর থেকে 4 ছোট, তাহলে এই 4টিকে বড় করার জন্য আমরা 4-এর সামনে 1 ধরব। তাহলে কত হতো? সংখ্যাটি 14। 14 থেকে আমরা 5 বিয়োগ করব। তাহলে 5-এর পরে 6 7 8 9 10 11 12 13 14, তাহলে কত পেলাম? বিয়োগ করে 9 পেলাম। একক দশক শতকের ঘরে যেহেতু 4-এর সামনে 1 ধরেছি, 1, সেই 1 এখানে যোগ করে দাও। তাহলে যেখানে 2 রয়েছে সেটা হয়ে যাবে 3। এবার 4 থেকে 3 বিয়োগ করব, কেন কি একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1 হবে। আর এখানে 1-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 1ই বসবে। এখানে দেখে মনে হচ্ছে 1-এর নিচে 2 রয়েছে, কিন্তু আমি এটা মিলিয়ে লিখিনি বলে এরকম মনে হচ্ছে। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে, তাহলে 1 কিন্তু বাইরে থাকছে। তাহলে একক দশক শতক হাজার অযুত, হাজারের অযুত একসাথেই গণনা করবো। 11,951 জন এখন খেলা দেখছে। এখানে উত্তর বের করতে হবে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। তাই লিখব এখন লাইনে দাঁড়িয়ে আছে 11,951 জন। এরপর পরবর্তী পাঠ নাম্বার 24-এর পর 25-এ আমরা 3 দাগের অঙ্কটি করব।